এই যে যারা জলপাইগুড়ি শিলিগুড়ির কাছাকাছি থাকো তাদের কত ভালো বলো, ছুটি পেলেই চলে যেতে পারো একদিনের জন্য পাহাড়ে। আর জলপাইগুড়িতে আসার পরে এই সুযোগটা আমি হাতছাড়া করতে পারি বলো, তাই একদিনের ট্যুরে আমিও বেরিয়ে পড়েছি। পাশে রয়েছে তিস্তা নদী আর পাহাড় দেখেই মনটা করছে। রাস্তা যেতে যেতে নিজেদের পূর্বপুরুষদেরও দেখতে পেলাম। ও তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। আমরা যাচ্ছি শিটং। জলপাইগুড়ি থেকে শিটংয়ের ডিস্টেন্স এই 4 ঘন্টা, কিন্তু গুগল ম্যাপে দেখায় 2 ঘন্টাও। শিটং মেনলি একটা অফবিট প্লেস, আর এখানে কমলালেবু চাষ করা হয়। পৌঁছে গেছি শিটং। এখানকার রাস্তাগুলো ভীষণ খারাপ ছিল, আর যেতে যেতে এত সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাচ্ছিলাম। রাস্তার মাঝখানে কতগুলো রিলসও বানিয়ে নিয়েছি। পাহাড়ে গেছি, মোমো খাবো না এটা কখনো হতে পারে, খেয়ে নিয়েছি মোমো, এটা ভীষণই ইয়াম্মি ছিল। কিন্তু এখানে একটাই খারাপ, এখানে স্যুপ দেয় না। আর তারপরে খেয়ে নিয়েছিলাম ম্যাগি, যেটা খুব একটা ভালো ছিল না। তারপরে দেখে নিলাম কমলালেবুর বাগান। এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, ভিডিও করলেই বলছিল 50 টাকা করে নেবে। আমি দেখে নিলাম প্রচুর পরিমাণে কমলালেবুর বাগান, আর তোমাদেরকেও দূর থেকে দেখিয়ে দিলাম। পাহাড়ের হাওয়া এত সুন্দর লাগছিল। এখান থেকে চলে গেলাম আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়ে চলে আসলাম ভিউ পয়েন্ট। এখানে সুন্দর ভিউ দেখার জন্য, কিন্তু আমাদের ছিল ব্যাড লাক। এমনই ওয়েদার ছিল, চারিদিকটা পুরো মেঘে ঢাকা ছিল। তো ওখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। সামনে চা বাগানও ছিল। প্রচুর ছবি আর ভিডিও তুলে আর পাহাড়ের হাওয়াকে ঘরে ফিরে